আপনি কিনলেন 12 টাকা করে। না না 1190 লেখা আছে তো 1200। 12 টাকা কেন লিখে নিলেন আপনার? উদ্দেশ্য এটাই যে আগামীকাল যখন কাস্টমার যাবে বা কোনো ওই তদারকি টিম যাবে তখন আপনি দেখাবেন যে দেখেন আমি কিনেছি 12 টাকা করে। সাইডের থেকে হ্যাঁ, সাইডের থেকে আমরা ডিম কিনে আনছি আজকে হলো 70 টাকা করে 11 টাকা 70 পয়সা। ক্যাশ মেমো একটু দেখান দেখি। আছে। আচ্ছা, গতকালে ক্রয়ের ক্যাশ মেমো দেখান একটু। গতকালে এটা দেখলাম না, 65 টাকা। 65 থেকে 90 বিক্রি 65, তাহলে কত করে লাভ করছেন? 12 টাকা, তার মানে হচ্ছে 35 পয়সা। 35 পয়সার ডিমে যদি লাভ করেন কত পয়সা? একটা ডিমের পাইকারি হোলসেল, এরপরও 2-3 হাত পরিবর্তন হবে। তাহলে 76,000 কত কিনেছেন? 440 76,440 গুণ 35 পয়সা। এটা কি করতে হবে স্যার আগেরটা একটু হ্যাঁ, 76,440 গুণ 35 পয়সা। হ্যাঁ, 26,754 টাকা। 26,754 টাকা বিক্রয়ের ক্যাশ মেমো আছে না? দেখেন দেখি। আমাকে দেন একটু দেখি। 27 তারিখ ছিল 90। হ্যাঁ, 12 টাকা বিক্রি করছেন তো আপনার দোকানে এটা? 35 টাকা। আজকে কত করে লিখেছেন ওখানে লাল ডিম? 1190 বিক্রি করছেন কত করে? বিক্রি করছেন কত করে? হ্যাঁ বিক্রি করছেন কত করে? বিক্রি 90 টাকা আমরা 1200 টাকা বেচছি। আপনার কাছে মূল কপি আছে? এই যে মূল কপি। তো মূল কপি এই না, মূলত আমি টাকা ওনার কাছে যা থাকে আমার পরে দিয়া যাই। হ্যাঁ, আমি রেট হিসেবে পরে ইয়া করি। আমার সকালে আমার বাবাই ফোন দিয়ে রেট মানে পরে রেটটা জমা আছে। অলওয়েজ কত রেটে কিনেছেন? 1190 লেখা আছে কত? এটা ভাই ভুল করছে। কে ভুল করছে? উনি ভুল করছে। ম্যানেজার লিখেছেন কে? লিখেছি উনি। তা ওনারা বললেন যে আপনি লিখেছেন নাকি? না না উনি তো বলেন যে আপনি লিখেছেন নিজেই। না, লেখা তো ওনার হাতের। এই যে উনি বলেন যে আপনার হাতে লেখা, আপনি বলছেন উনি লিখেছেন। লেখাটা আপনার হাতের না নন ভাই? আমরা ছিলাম না কেউ তো। লেখাটা আপনার হাতের না? ভাই ঠিকানা আমি লিখছি। হ্যাঁ, ঠিকানা আমি লিখছি। আচ্ছা, যাই হোক, লেখাটা তো আপনার টাকার হাতের। হিসাবটা উনি করছে। লেখাটা টাকার হিসাবটা উনি করেছেন। মানে আমি টাকা জমা দিছি ওনার কাছে। একটা ক্যাশ মেমো দুইজনে হাত চালাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধরলাম। ওনার খাতায় জমাটা তো আমি দেখি না ভাই। আপনার দোকান ওনার কোথায়? খাতায় যে জমাটা থাকে তো আমি দেখি না এটা। আপনার দোকান কোথায়? সাজানপুর। শাহজাহানপুর। আপনি কিনলেন 12 টাকা করে। না না 1190 লেখা আছে তো 1200। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনি যখন আগামীকাল বিক্রি করবেন তখন এটা দেখেন। কাস্টমারকে দেখাবেন বা দেখেন 12 টাকা করে কিনেছে, এই তো? না না তাহলে 12 টাকা লিখলেন কেন? 12 টাকা কেন লিখে নিলেন? আপনার উদ্দেশ্য এটাই যে আগামীকাল যখন কাস্টমার যাবে বা কোনো ওই তদারকি টিম যাবে তখন আপনি দেখাবেন যে দেখেন আমি কিনেছি 12 টাকা করে। না না এই হিসাবে আমি লাভ করতেছি কম। যোগ সাজেশ করে দাম বাড়িয়ে দিচ্ছেন, এই তো? কত লিখেছেন আপনি? কি 1190 টাকা। 1190 বিক্রি করতেছেন 1200। না, আমি তো এটা আমরা তো আপনি দেখলেন আমরা ছিলাম না কেউ। ঠিক আছে, আমার উনিও ছিল না। কে লিখেছেন? উনিও ছিল না। লিখেছেন ঠিক আছে, এটা ওই যে দোকানে লেবার আছে ওই যে ঠিকানা লেখা। কার দোকানের লেবার? না, আমার দোকানের লেবার। আপনার এই দায় দায়িত্ব কার তাহলে? দায় দায়িত্ব এটা দায় দায়িত্ব মানে কার আমারই নিতে হইব দায় দায়িত্ব। আপনাকে নিতে হবে। হ্যাঁ, তাই। আপনি বুঝতে পারছেন যে ভুল হয়েছে। হ্যাঁ। 4 থেকে 5 হাত বদল হয়। হ্যাঁ। এই হাত বদলের মাধ্যমে প্রত্যেকজন যদি 30 পয়সা করে লাভ করেন, না, আমাদের কেউ 50 পয়সা লাভ করেন, উনি তো খুচরা ওনার কাছে 1 টাকা লাভ করবেন। উনি নিজে খুচরা বিক্রি করে। কয় পয়সা? ভুল হয়তো 10 পয়সা। আপনি লাভ করবেন কয় টাকা? 1 টাকা লাভ করবেন প্রতিদিনে। কয় টাকা লাভ করো? হ্যাঁ, 20 পয়সা, সাথে 20 টাকা। আপনি 20 পয়সা লাভ করবেন, আর আপনি হোলসেল করতেছেন, আপনি 35 পয়সা লাভ করতেছেন। উনি খুচরা বিক্রি করুন 20 পয়সা লাভ। 11 টাকা 90 পয়সা লিখেছেন। আপনি এর চেয়ে বেশি দামে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। শুধু বিক্রি করা না, প্রস্তাব দেওয়া অপরাধ, আইনে লেখা আছে। প্রস্তাব দেওয়া এটিও অপরাধ। যদি মূল্য তালিকায় লেখা রাখেন 11 টাকা 90 পয়সা, আপনি চাইলে এর চেয়ে কম দামে বিক্রি করতে পারবেন, কিন্তু বেশি দামে বিক্রি করতে পারবেন না এবং প্রস্তাবও দিতে পারবেন না, মানে চাইতেও পারবেন না বেশি। আমার লেবার যেহেতু ভুল করে ফেলাইছে, ভুল করেছে। তো এটা তো ভুল অবশ্যই। আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হবে।